পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি। সেনা ঘাঁটি ছেড়ে এবার হোটেল, অফিস ও অস্থায়ী স্থান থেকে অপারেশন। কুয়েত, কাতার, সৌদি আরব সহ বিভিন্ন দেশে ইতিমধ্যেই জারি রয়েছে হামলা। পশ্চিম এশিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইতিমধ্যে আমরা জানি যে আমেরিকা ইসরায়েল যৌথভাবে যে হামলা চালাচ্ছে ইরানের উপরে, ইরানও চুপ বসেনি। হরমুজ প্রণালী তারা বন্ধ করেছে। কোন রকম কোন তৈলবাহী জাহাজ সেখান দিয়ে পেরোলে তা একেবারে ধ্বংস করে দেওয়া হবে। আর এবার কুয়েত, কাতার, সৌদি আরব সহ বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে ইরান। এই আবহেই আমরা দেখেছি যে আমেরিকা ইসরায়েলের যৌথ উদ্যোগে ইরানের উপর হামলা চালাচ্ছে। পিছিয়ে নিয়ে ইরানও গত সোমবার আমরা দেখেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছিলেন 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হবে না, এবং তার 72 ঘন্টার মধ্যেই ট্রাম্প সেই সময়সীমা বাড়িয়ে 10 দিন করে দিলেন। আগামী 10 দিন ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্রে নতুন করে হামলা নয়, আলোচনা চলছে, তাই এই সিদ্ধান্ত, এমনটাই ট্রাম্প জানিয়েছেন। যদিও ইরান সেই সমস্ত দাবি উড়িয়ে দিয়েছে এবং ইতিমধ্যেই ইরান ক্ষেপণাস্ত্র এবং হামলা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের একাধিক জায়গা। ঠিক কি পরিস্থিতি তৈরি হচ্ছে আরো জানাবেন এই বিষয়ে আমাদের ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ক্রমাগতই জটিল হয়ে পড়ছে এবং যেটাকে পরিভাষায় বলা হয় এসকালেশন, অর্থাৎ আরো উঁচু এবং তীব্র পর্যায়ে যাচ্ছে। প্রথম দিকে 28 ফেব্রুয়ারি যখন এই আক্রমণ শুরু করেছিল আমেরিকা এবং ইসরায়েল, এবং প্রথম অতর্কিত আক্রমণে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ শীর্ষ নেতাদের খুন করেছিল, তখন আমেরিকা ইসরায়েলের ভাষা অন্যরকম ছিল। তাদের ভাষা ছিল এরকম যে ইরান শেষ, আর কয়েকদিনের মধ্যেই আমরা যুদ্ধ জিতে ফেলবো। কিন্তু সেই ভাষাটা পুরো বদলে গেছে। এখন ট্রাম্প উল্টে রোজ বলছেন যে তিনি মধ্যস্থতাকারী নিয়োগ করেছেন, মধ্যস্থতাকারীরা আলোচনা চালাচ্ছে ইরানের সঙ্গে, আর ইরান বলছে আমেরিকার সাথে কোনো আলোচনা 28 ফেব্রুয়ারির পর থেকে হয়নি এবং আমাদের শর্ত না মানলে যুদ্ধ চলতে থাকবে। এইরকম পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেল থেকে, ভারতীয় সময় বিকেল থেকে বৃহস্পতিবার সারা রাত ধরে ইরান আক্রমণ করেছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত ইন্টারেস্ট গুলো, অর্থাৎ আমেরিকার সেনাঘাঁটি, আমেরিকার তেল সাপ্লাই করার, মানে সেনাদের এবং জাহাজ ইত্যাদি তেল সাপ্লাই করার যে সমস্ত ডিপো রয়েছে, আমেরিকার যে সমস্ত অর্থনৈতিক স্বার্থ রয়েছে, সেগুলোর ওপরে বিপুল আক্রমণ করা হয়েছে। ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কোরের তরফ থেকে জানানো হয়েছে 83তম ওয়েভ, 83তম ঢেউ ইরানের এই হামলায় ব্যবহৃত হয়েছে। কয়েকশো মিসাইল এবং ড্রোন, যেটা বলা হচ্ছে 30 স্তরীয় আক্রমণ হয়েছে। একটা হচ্ছে দূরপাল্লার মিসাইল, তার নিচে রয়েছে মাঝারি পাল্লার মিসাইল এবং ঝাঁকে ঝাঁকে ড্রোন। যেটা বোঝা যাচ্ছে, যতটুকু ছবি আমাদের কাছে এসেছে, এই মিসাইল এবং ড্রোনগুলোকে আটকাবার জন্য আমেরিকার যে ডিফেন্সিভ ব্যবস্থা, প্রতিরক্ষামূলক ব্যবস্থা, সেটা অনেকাংশেই অকার্যকর হয়ে গেছে। ফলে ইরানের পাঠানো অস্ত্রগুলো নির্দিষ্ট লক্ষ্যে দিয়ে আছড়ে পড়েছে এবং ইরান বলেছে যে এই যুদ্ধ চলবে যতদিন না তাদের শর্ত পূরণ করা হয়। তাদের শর্ত পূরণ করার অর্থ হচ্ছে আমেরিকার প্রকাশ্যেই হার স্বীকার করার মতো একটা ব্যাপার। সুতরাং আমেরিকার মুখ রক্ষা করার জন্য পাকিস্তান, সৌদি আরব, ইজিপ্টকে বলেছে মধ্যস্থতা করতে। ট্রাম্পও নিজে পাকিস্তানের কথা বলেছেন, কিন্তু সেই মধ্যস্থতা কতটা সফল হবে সেটা সম্পূর্ণ অনিশ্চিত। বরং উল্টে ইরান যেভাবে আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে, তাতে ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ পড়া ছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই বলেই মনে করছেন যুদ্ধ বিশেষজ্ঞ অনেকেই। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।